ইরানের হামলায় যখন ইসরায়েল দিশেহারা, তখন দেশটি চাইছে যে করেই হোক এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে। আর সে চেষ্টায় এবার সফল হতে চলছে নেতানিয়াহু। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে, যেখানে বলা হয় মার্কিন কর্মকর্তারা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী দিনে ইরানের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছু সূত্র বলছে এ সপ্তাহেই হামলার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেও এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। হোয়াইট হাউস ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা অপেক্ষা করতে চান। তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কার্যক্রম ত্যাগ করে কিনা সেটাই তিনি আগে দেখতে চান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি এটা করতেও পারি, নাও করতে পারি। আগামী সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হয়তো তারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত আসবে। বিশ্লেষকদের ধারণা, ইরানের সুসজ্জিত পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে ফোর্ডো সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাহাড়ের নিচে অবস্থিত স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে সাধারণ বোমা দিয়ে এর ক্ষতি করা কঠিন। এটি ধ্বংস করতে বিশেষ বাংকার বাস্টার বোমার প্রয়োজন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসনের ফল হবে ভয়াবহ ও অপূরণীয়।